হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের রেসিপিটা হচ্ছে বাঁধাকপির কোপ্তা। তো রেসিপিটা তৈরি করতে এখানে আগে থেকে গরম জলের মধ্যে এই পাতাকপির পাতাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে হালকা করে। আর এখানে রয়েছে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা, টমেটো কুচি আর বেটে রাখা ডাল ডাল বাটা, আর এখানে ধনেপাতা। তো গরম জল করে তার মধ্যে পাতাকপির পাতাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে, যাতে প্রত্যেকটা পাতা ভালোভাবে সিদ্ধ হয়, যাতে ভাজ করতে গেলে ভেঙে না যায়। গাটা একটু নরম নরম হলে আমরা নামিয়ে নেব। তো আমি এক এক করে পাতাগুলো দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে ঢাকনি দিয়ে ঢেকে দেব, যাতে একটু ভাপে রেখে ভাপটা বসে পাতাগুলো নরম হয়ে যায়। তো আমি ঢাকনিটা উঠে দেখি পাতাগুলো অলরেডি নরম হয়ে গিয়েছে। তো আমি দেখে ভালোভাবে নামিয়ে নিয়ে পাতার যে মেন গোড়াটা থাকে, গোড়া থেকে আগা পর্যন্ত একটা শিরা জাতীয় মোটা যে এটা থাকে, ওইটা আমি ছুরি দিয়ে ভালোভাবে কেটে নেব। এখানে ডাল বাটা রয়েছে। মুগ ডাল নিলে সব থেকে বেশি টেস্ট হয়। তো আমার কাছে মুগ ডাল না থাকার কারণে আমি মসুর ডাল নিয়েছি। এটা লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি হাত দিয়ে না মেখে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে মেখে নিচ্ছিলাম। তো আমার মাখা কমপ্লিট। তারপর আমি ছুরি দিয়ে বোটাগুলো কেটে নিয়েছি। তো যাতে ভাজ করতে মোটা না হয়, একদম সমান প্লেনভাবে কেটে নিয়েছি, যাতে কোনো প্রবলেম না হয় ভাজ করতে। এখন আমি একটি থালের উপর ওই সিদ্ধ করা পাতাগুলো দিয়ে তাতে মিক্স ডাল বাটাটা ভালোভাবে গায়ে লাগিয়ে নেব, যাতে ভালোভাবে লেগে যায় প্রত্যেকটা পাতায়। তো আমি এক একটা করে পাতার গায়ে গিয়ে লাগাচ্ছিলাম। তো এক একটা করে পাতা পরপর 3টাও দেওয়া যায়, 4টাও দেওয়া যায়, যে যেরকম পারে। তো আমি এখানে 3টা পাতা, 3টা আর একটু অর্ধেক পাতা, 3.5টা মতো ইউজ করছি এটা বানানোর জন্য। তো প্রত্যেকটা পাতায় ভালোভাবে মাখানোর পর আমি রোলের মতো ভালোভাবে চেপে চেপে এটা মুড়িয়ে নেব, যাতে খুলে না যায় আর ভাজতে প্রবলেম না হয়। ভাজতে প্রবলেম না হওয়ার কারণ হবে না বিধায় আমি গায়ে আর একটু ডাল বাটা লাগিয়ে দিলাম। তো এইভাবে 2টা তৈরি করে নিলাম। এখানে কড়াইতে তেলটা গরম করে ভাজার জন্য এক একটা করে দিব, কারণ 2টা একসাথে দিলে একটু প্রবলেম হতো, এজন্য এক একটা করে ভেজে নিয়েছি। তারপরে পিসগুলো তুলে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে ঝোলের মধ্যে দিলে ভালোভাবে হয়। পাতাকপি ভাজার ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরা আর এখানে শুকনো মরিচ বাটা, আদা বাটা এবং জিরা বাটা মিক্স করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটার কাঁচা কাঁচা ফ্লেভারটা না থাকে। মশলাটা কষানোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেলে কেটে রাখা টমেটো কুচিগুলোও আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে মশলাটা লেগে না যায় এবং টমেটোর সাথে ভালোভাবে গায়ে গায়ে লেগে গ্রেভিটা সুন্দর আসে। তো এখানে বাকি যে ডাল বাটাটা ছিল তার মধ্যে আমি একটু জল মিশিয়ে ঢেলে দিলাম, টমেটো আর ওই মশলার মধ্যে, যাতে গ্রেভিটা আরও সুন্দর হয়। তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি 2টা কাঁচা মরিচ চেরা দিয়ে দিলাম, যাতে একটু স্বাদ আসে কাঁচা ঝালের। তো ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নেব। এখানে ঝোলটা একদম ফুটে এসেছে। তারপরে আমি
পাতাকপিগুলো কেটে রাখা যে পিস, ওগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব একটু জাল দেওয়ার জন্য। পাতাকপির মধ্যে ভালোভাবে ঝোলটা ঢোকে, এই জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এরপরে ভাজা ধনিয়া গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া মশলাটা আমি দিয়ে নেব নামানোর কিছু সময় আগে। তার আগে আমি একটু ডেকোরেশনের জন্য সামান্য কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব আজকের স্পেশাল রেসিপি বাঁধাকপির কোপ্তা। তো আপনারা সবাই ট্রাই করতে পারেন, রেসিপিটা আসলে খুবই সুস্বাদু। সবাইকে ধন্যবাদ।